হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজকে আপনাদের সাথে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখানে আমি আজকে একটু মোরগ পোলাও রান্না করব বাচ্চাদের জন্য। তো ওরা একটু বেশি রোস্ট পোলাও, বিরিয়ানি এই ধরনের খাবার দাবারগুলো বেশি পছন্দ করে। এখন আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম চুলায়, তারপরে আমি পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিলাম। তো কিছুটা অংশ বেরেস্তা আমি তুলে নিলাম, বাকি বেরেস্তার মধ্যে আমি এখন মুরগিগুলা দিয়ে দেবো। আপনারা চাইলে মুরগির পিসটাকে বড় বড় রোস্ট আকারও করতে পারেন। তো আমি এখানে একটু মুরগিগুলা ছোট ছোট করে নিলাম। এখন আমি এই পেঁয়াজের সাথে মুরগিটাকে অনেক টাইম একটু ভাজা ভাজা করে নিব। আর এই ভাজার মধ্যে আস্তে আস্তে এক এক করে আমি সবগুলো মশলাও দিয়ে দিব। আশা করি রেসিপিটা, এই ধরনের রেসিপিগুলো আমাদের প্রবাসী ভাইদের একটু কাজে লাগে। ওনারা বাহিরে কাজ করে এসে অনেক 16-17 ঘন্টা ডিউটি করে এসে বাসায় এসেও আবার নিজেরা রান্না করে খেতে হয়। আমি এখন দিয়ে দিলাম আদা এবং রসুন, তারপরে আমি আবার নেড়ে ছেড়ে নেবো। আর আমি এখানে একটু আগে দারচিনি এবং এলাচও দিয়েছিলাম মুরগির সাথে। আর এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ এবং আলু। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন। তো আপনারা চাইলে এটার সাথে বাদাম বাটা দিতে পারেন, পেস্তা, কাজু অথবা চীনা বাদাম। তো আমার বাসায় আপাতত কোনো ধরনের বাদামই ছিল না, এই কারণে আমি আজকে বাদাম বাটাটা দেই নাই। তো যেহেতু মোরগ পোলাও, আমি এখানে আজকে একটু রোস্ট মশলাও দিব, বিরিয়ানি মশলাও দিব। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আর এখানে আমি কোনো হলুদ ব্যবহার করি নাই। তো অবশ্যই প্রবাসী ভাইরা একটু মনোযোগ দিয়ে দেখবেন, আপনাদের জন্য এই রান্নাগুলো বেশি উপকারে আসে। আপনারা এত ঘন্টা ডিউটি করে এসে বাসায় এসে অন্য জিনিস রান্না করতে অনেক ঝামেলা হয়ে যায়, আর এটা শর্টকাটে রান্না করতে পারবেন। এখন আমি এখানে দিয়ে দিলাম একটু টমেটো সস এবং সয়া সস। এগুলো আপনাদের কাছে, হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। তো একটু টেস্ট বাড়ানোর জন্যই আমি দিলাম। তো আমি যেভাবে রান্না করে দিই আমার বাচ্চারা, আমার নিজের হাতের রান্না ছাড়া ওরা বাহিরে কোথাও গেলে তৃপ্তি করে খেতে পারে না। ওরা আমি রান্না করে দিই যেভাবে, ওরা ওটাই খেয়ে অভ্যস্ত। এখন আমি এখানে একটু জিরা গোলমরিচের গুঁড়া এবং একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা এবং রোস্ট মশলা। আমি এই মাংসটাকে এই তেলের মধ্যেই একদম ভাজা ভাজা করে নিব সব মশলা দিয়ে। আপনি চাইলে হালকা একটু পানি দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তো আমি এখানে একটু পানি দিলাম। ওই পানিটা আবার চাউল দেওয়ার আগে আমি পানিটা পুরো শুকাই নিলাম। তো এই রান্নাগুলো কিন্তু একবারেই ঝটপট করে নেওয়া যায়। আপনি প্রবাসী ভাইরা বাসায় এসে দেখা গেছে ভাত রান্না করতে হলে ভাতের সাথে খাওয়ার জন্য একটা তরকারি রান্না করতে হয়। তো এই রান্নাটা সহজে করে নিতে পারেন। এখন আমি এখানে একটু পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। পানিটা দিলাম, পানিটা শুকানো পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন দেখেন পানিটা শুকিয়ে তেলটা উপরে উঠে গেছে। তো পর্যায়ে আমি এখানে চাল দিয়ে দিব। চাউলটাকেও আমি এখানে তেলের মধ্যে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নিব। আর অন্য দিক দিয়ে আমি গরম পানি করে রেখেছি, তারপরে আমি গরম পানি দিয়ে দিব। তো আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, অবশ্যই সুন্দর একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর একটু আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আমরা সবাই সবার পাশে থাকলে আমরা নিশ্চয়ই একদিন সবাই সফল হব। তো এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি, যখন দেখি যে ভিডিওগুলো সবাই দেখে না, কমেন্ট করে না, তখন অনেক কষ্ট পাই। তো আমি এখন উল্টে পাল্টে চাউলগুলোকে ভালো করে ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দিতেছি গরম পানি। আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন। তো আমার বাচ্চারা আলু খেতে চায় না, শুধু আলুর ভর্তা করে দিলে খায়। এই কারণে আমি আলুটা একটু দিলাম যাতে ওরা খায়। বাচ্চাদের জন্য আলু খাওয়া খুবই ভালো। আর আমার বাসায় টক দই ছিল না, আমার বাসায় ছিল টক মিষ্টি দই। তো আমি ওখান থেকে একটু টক মিষ্টি দই দিয়ে দিলাম আর একটু লেবু চিপে দিলাম। তো আপনারাও দিতে পারেন। অনেকেই আবার বিরিয়ানিতে একটু চিনি ব্যবহার করে। তো আমি চিনি না দিয়ে, যেহেতু আমার দইটার সাথে একটু মিষ্টি আছে, আমি আর কোনো চিনি ব্যবহার করি নাই। চিনি অনেক রান্নাবান্নার সাথে একটু চিনি ব্যবহার করলে টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। তো আমি যেহেতু টক মিষ্টি দই দিলাম, এই কারণে আর চিনি দিলাম না। আমি
এক টুকরা লেবু চিপে দিলাম। তো রান্নাটা শেষ পর্যায়ে প্রথমে আমি যে একটু পেঁয়াজ বেরেস্তা তুলে নিলাম, ওইটা দিয়ে দিলাম উপর দিয়ে। তো দেখেন আমার রান্নাটা কমপ্লিট। রেসিপিটা আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আশা করি প্রবাসী ভাইদেরই বেশি উপকারে আসবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আসেন আমরা সবাই সবার পাশে থাকি, এভাবে একদিন সবাই সফল হব। তো আমার মেয়েটার একটু অনেক দিনের শখ ছিল এরকম করে একটু সাজিয়ে গুছিয়ে এক থালা ভাত এভাবে নিজে খাবে, ভিডিও করবে। তো ও আজকে একটু ওর স্বপ্নটা পূরণ করে নিল। প্রায় রান্না করা হয়, ওর ভিডিও করতে মনে থাকে না, আজকে মনে করে ভিডিওটা তৈরি করলো। আপনারা অনেকে জানেন হয়তো বাংলাদেশে অনেক অঞ্চলে বন্যা হচ্ছে। তো ফেনীর অবস্থা খুবই খারাপ। সবাই একটু বন্যাত্র এলাকার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।